তো প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো ইঁদুর প্রাণীটি যেখানেই খাবার পায় সেখানেই কিন্তু ঘোরাফেরা করতে থাকে। আমাদের বাড়িতে দেখা যায় এখানে ওখানে অনেক খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে, আমাদের ভুলের কারণে। এই জন্য একবার যদি একটি ইঁদুর আসে তাহলে এদের সংখ্যা বাড়তেই থাকে। এরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের কিন্তু অনেক ক্ষতি করে দেয়, যেমন বই খাতা কেটে দেয়, জামা কাপড় কেটে দেয়, এমনকি এরা আমাদের অনেক দরকারি কাগজপত্রও কেটে নষ্ট করে আমাদের অতিষ্ঠ করে তোলে। আর আমরা চাইলেও এদের মারতে পারি না, কারণ আমরা যদি ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করে থাকি তাহলে এরা ঘরের এখানে ওখানে মরে পড়ে থাকে। এতে আমাদের অনেক অসুবিধা হয়, কারণ কোথায় ইঁদুর মরেছে অনেক সময় আমরা খুঁজেও পাই না। এই জন্য আজ আমরা এমন কিছু ঘরোয়া টোটকা তৈরি করব যাতে ইঁদুর খেলেই ঘরে না থাকতে পারে, ছুটে পালিয়ে যায়। তাহলে কি হবে, আমাদের অনেক সুবিধা হবে। তো এই জন্য আমি এখানে নিয়েছি একটা আস্ত পেঁয়াজ। আজকের টোটকাটা আমি পেঁয়াজ দিয়েই বানাবো। এই পেঁয়াজটা আমি কেটে নেব। তো এরকম একটা লাল পেঁয়াজ নিতে হবে। লাল পেঁয়াজের ঝাঁজটা একটু বেশি হয়। তো পেঁয়াজটা কেটে আমি 4 ফালি করে নিয়েছি। তো দুটো ফালি থেকে আমি ওই যে পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। আর এই দুটো আমি গ্রেট করে নেব। এই পাপড়িগুলো আমি অন্য কাজে লাগবো, যার জন্য এটা আমি আলাদা রেখে দিলাম। আর এটা আমি গ্রেট করে নিচ্ছি। এই পেঁয়াজগুলো কিন্তু কি আমি শুধু দেব না, এই পেঁয়াজের সঙ্গে আরও কিছু মিশিয়ে দেব, কারণ শুধু পেঁয়াজ খেলে তো আর ইঁদুর ছুটে চলে যাবে না ঘর থেকে। তো পেঁয়াজটা আমি খুব মানে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি, যেহেতু এই গ্রেটারের সাহায্যে গ্রেট করতে গেলে অনেক সময় হাত কেটে যায়, যার জন্য একটু কাজটা স্লোই করতে হয়। তো আমার একটা গ্রেট করা হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটাও নিয়ে নিলাম। তো আমি যে দুটোই গ্রেট করে নিয়েছি, আর এই পেঁয়াজের সঙ্গে আমি এবারে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি এখানে একটা দেশলাই। দেশলাইয়ের আমি 4-5টা কাঠি নিয়ে নেব, কারণ এই কাঠির বারুদটা আমি বার করে নেব। আর বারুদটা কতটা ভয়ঙ্কর খাবার জন্য সেটা তো আপনারা জানেন। এটা পেটে গেলে কিন্তু ইঁদুর ছটফট করতে থাকবে আর ঘরে দাঁড়াতেই পারবে না, যার জন্য এই বারুদটা আমি এইভাবে ওখান থেকে দেশলাইয়ের ভিতরতে কেটে নিয়েছি। তো যেহেতু শক্ত বলে হচ্ছে না, তাই পেঁয়াজের রসে আমি একটু বুড়িয়ে দিলাম, তাহলে এটা খুব সহজেই ছেড়ে যাবে। আর এটা জলে আলাদা করে বুড়িয়ে রাখলেও হয়, তো আমি আর জলে বুড়ালাম না। তো আমার সঙ্গে সঙ্গেই হয়ে গিয়েছে, পেঁয়াজের রসে বুড়িয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 চামচ ডিটারজেন্ট পাউডার। এটা তো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো লঙ্কা আর পেঁয়াজের সঙ্গে। আমরা যদি এরকম ঘরোয়া কিছু টোটকা বানাই তাহলে আর আমাদের বাজার থেকে কোনো কেমিক্যাল কিনে আনতে হয় না। তো এতে আমাদের সুবিধাই হয়। আর এগুলো খেলে কি হয়, ইঁদুর সঙ্গে সঙ্গে ইঁদুরের পেটে ব্যথা করে আর রিয়াকশান শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে, যার জন্য ওরা ছুটে পালিয়ে চলে যায়। তো এতক্ষণ তো দিলাম ইঁদুরের মানে অসুবিধা হয় যে সমস্ত খাবারগুলো। এবার আমি দিয়ে দেবো যেগুলো সেন্ট শুকে ইঁদুর চলে আসবে, যার জন্য নিয়েছি 1 চামচ আটা আর 1 চামচ নিয়েছি ছাতু। অল্প একটু জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব, যেহেতু আটা, ময়দা, ছাতু এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে ইঁদুরদের, আর খাবারটা পছন্দও করে, যার জন্য এগুলো মিশিয়ে দিলাম। তো অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একেবারে নরম করব না, একটু শক্ত হবে। এবার যে পেঁয়াজের পাপড়িগুলো আমি রেখেছিলাম ছাড়িয়ে, এই পেঁয়াজের পাপড়ির উপরে একটু একটু করে দিয়ে নেব, কারণ পেঁয়াজটাও কিন্তু খেতে ইঁদুর পছন্দ করে। যখন পেঁয়াজটা আস্ত একটু দেখবে, ওরা কিন্তু দাঁত দিয়ে কাটার জন্য চলে আসবে। আর পুরোটাই যদি পেস্ট হয় তাহলে কিন্তু ওরা খেতে চায় না রেডি খাবারগুলো। তো আমি সবগুলো পাপড়ির ভিতরে এভাবে লাগিয়ে নেব, কারণ তাহলে আমার সমস্ত জায়গায় দিতে সুবিধা হবে ঘরের। আর নিয়ে একটা বিস্কুট আমি নিয়ে নিয়েছি, বিস্কুটটাও লাগিয়ে নিচ্ছি, কারণ বিস্কুট, টোস্ট এগুলো কিন্তু ইঁদুর খুব খায়। তো আমি বিস্কুটটা লাগিয়ে নিয়েছি। এবার প্লেটে এগুলো আমি বসিয়ে নিচ্ছি। অনেকগুলোই পাপড়ি করে নিয়েছি, কারণ গ্যাসের নিচে, আলমারির নিচে কিংবা ফ্রিজের নিচে যেখানে পেঁয়াজ, আলু থাকে সেখানে দিতে পারবো, তার জন্য আমি অনেকগুলো করে নিয়েছি।
এবার দেব এটা, যেটার কাজ সেটা হলো একটু নারকেল তেল। নারকেল তেল দিলে এটা কিন্তু আরও খুব বেশি সেন্ট হবে, যার জন্য তো এই গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়বে, ইঁদুর তাহলে তাড়াতাড়ি চলে আসবে।